আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা বিকাশ, রকেট, নগদ ব্যবহার করি, তো এগুলো দিয়ে আমরা অনলাইনে পেমেন্ট করে থাকি। দেখা গেছে আমরা একটা অনলাইনে পেমেন্ট করলাম এগুলো দিয়ে। এখন সেখানে কিন্তু আমাদেরকে যে TRX আইডিটা চাচ্ছে বা ট্রান্সেকশন আইডি চাচ্ছে। তো আমরা হতে পারে বিকাশ, হতে পারে নগদ, হতে পারে রকেট, যেটাই হোক না কেন আমি সবগুলো দেখাবো। কারণ এখানে আমরা এগুলো সবগুলো দিয়ে কিন্তু অনলাইনে পেমেন্ট করি বা এখানে অনেকে বেটিং সাইটে আমরা কাজ করি, সেখানে কিন্তু আমরা এখানে টাকা পাঠালে সেখানে TRX আইডি বা ট্রানজ্যাকশন আইডিটা চায়। তো কীভাবে TRX আইডি বা ট্রানজ্যাকশন আইডিটা বের করবে ভিডিওতে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করছি। আমি সবগুলো দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি লাইক দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এখানে আমি যেহেতু সবাই এই ভিডিওটি খুঁজতেছে, এই জন্য আমি সবগুলো অ্যাকাউন্টেরই দেখাবো। এখানে আমি প্রথমে বিকাশটা দেখালাম। আমি প্রথমে বিকাশটা ওপেন করে নিব, বিকাশ অ্যাপসটি। তো আমি বিকাশ অ্যাপসটি ওপেন করে নিলাম। শুধু অ্যাপসটা না, আমি অন্যভাবে দেখিয়ে দিব আপনারা আরও কীভাবে সহজে বের করতে পারবেন অ্যাপ ছাড়াও। তো এখানে আমি বিকাশ অ্যাপসের মধ্যে চলে এলাম। এখানে আসার পর আমরা ট্রানজ্যাকশনটি কোথায় পাবো? এখানে আছে উপরে ডান সাইডে কর্নারে আছে একটা 3 লাইন আছে বা এই বিকাশের যে লোগোটা রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট। ভিডিওটি আমি দ্রুত করছি কারণ আমার 3টা দেখাতে হবে। এখানে স্টেটমেন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি বা ট্রানজ্যাকশনের উপরে সাইডে দেখছেন ট্রানজ্যাকশন সামারি, এখানে সবগুলো আমরা দেখতে পাবো। তো এখানে আমি এখানে কিন্তু আপনারা কোন মাসে চাচ্ছেন, এখানে কিন্তু 2-3 মাসের পাওয়া যাবে, ঠিক আছে? এখানে 2-3 মাসের পাওয়া যাবে। এখানে কিন্তু 2 মাস 90 দিন বা 60 দিন পরে অটোমেটিক এটা চলে যায়, ঠিক আছে? তো আমি এখানে ট্রানজ্যাকশন হিস্ট্রিটা ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি উপরে একটি ক্যাশ আউটের এখানে আছে ক্যাশ আউট, রিসিভ মানি, আবার রিসিভ মানি আছে। তো আমি যেকোনো একটি দেখাচ্ছি। উপরে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে, সব কিছু দেখাচ্ছে এখানে। তবে এই যে ট্রানজ্যাকশন আইডিটা দেখতে পাচ্ছেন নিচে ট্রানজ্যাকশন আইডি লেখা, অন্য জায়গায় TRX আইডি লেখা থাকতে পারে, TNX আইডিও লেখা থাকতে পারে, একই জিনিস। তো এখানে দেখতে পাচ্ছেন এলোমেলো যে DA19, এটা কিন্তু ট্রানজ্যাকশন আইডি, লাস্টে HL, এরকম ইজি, ঠিক আছে? তো এটা বিকাশেরটা এরকম দেখাচ্ছে। তো আপনারা চাইলে এখান থেকে কপি করতে পারেন, এই যে কপি অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে? তো এটা দেখালাম বিকাশের। এরপরে আমি দেখাবো নগদেরটা, ঠিক আছে? আমি নগদটা দেখাচ্ছি, এরপর রকেটের দেখাবো। তো এরপরও বিকল্প কীভাবে বের করবেন আপনি খুব সহজে, কোনো অ্যাপ ট্যাপ ডাটা মাটা ছাড়া, সেটাও আমি দেখাবো। এখানে আমি যদি নগদ করি, নগদটা, এই যে আমি নগদ আইডিটা ওপেন করে নিয়েছি। নগদ অ্যাপসটা আমি লগ করে নিলাম। এখানে করার পর আমরা চলে যাবো, এই যে দেখতে পাচ্ছেন নিচে আছে 2 নম্বরের ট্রানজ্যাকশন, এখানে কিন্তু প্রপার একের কাছেই ট্রানজ্যাকশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অল, এখানে নাই। তারপর এখানে ট্যাপ টু রিফ্রেশ, এখানে ক্লিক করলে কিন্তু এটা আসবে। এই যে না থাকলে এই যে ইনে দেখতে পাচ্ছেন, যেহেতু আমার এই ইনে আসবে। যদি এখানে না আছে তাহলেই দেখতে পাচ্ছেন আমার এখানে ফেব্রুয়ারি লেখা। যদি আমি এই যে এখানে এরোতে ক্লিক করে জানুয়ারিতে যাই, এই যে জানুয়ারির একটা ট্রানজ্যাকশন করেছি আমি, সেটা চলে আসছে, ঠিক আছে? সরি, আবার যাচ্ছি। এই যে এখানে কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, 2-3 মাসে দেখতে পাচ্ছেন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 3 মাসেরটা। এভাবে অনেকে পায় না, এভাবে কিন্তু খুঁজে বের করবেন, ঠিক আছে? তো এখানে একটি দেখাচ্ছে। তো এখানে এটার মধ্যে আমি যদি ক্লিক করি, ছোট্ট একটি ট্রানজ্যাকশন, এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রানজ্যাকশন আইডি লেখা আছে এখানে, এই যে 74VG, এরকম লাস্টে M6, এরকম এইটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। তো এখান থেকে সেভে ধরে রাখলে তাও কিন্তু আপনি যেখান থেকে কপি করতে পারবেন, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে আপনার নগদেরটা। এবার আমি যদি রকেটটা দেখাই, তো আমি এখানে রকেটটা ক্লিক করলাম, রকেট। এবার আমি রকেটটা লগইন করে নিচ্ছি, রকেট অ্যাপসটা লগইন করে নিচ্ছি। কীভাবে লগইন করতে হয় অবশ্যই আপনারা ভালো করে জানেন। তো আমি রকেটটা লগইন করে নিলাম। রকেট লগইন করার পর এখানে আমরা চলে যাব কোথায়? এই যে দেখতে পাচ্ছেন মোর অপশন, এই মোর অপশনে চলে যাব, কর্নারে নিচে মোর অপশন ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন মিনি স্টেটমেন্ট 2 নম্বরে আছে, মিনি স্টেটমেন্টে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সবগুলো ট্রানজ্যাকশন এখানে দেখাচ্ছে। তো আপনি এখানে এটার মধ্যে ক্লিক করতে হয় না। এখানে দেখতে পাচ্ছেন এই যে হ্যাশের পরে যেগুলো আছে এগুলোই কিন্তু ট্রানজ্যাকশন। 6195, এই যে 61 এখান থেকে শুরু, 9 লাস্টে 33, এটাই কিন্তু ট্রানজ্যাকশন। তো এখান থেকে আমরা কপি করা যায় না, এখান থেকে আমরা চাইলে নোটপ্যাডে লিখে নিতে পারি, ঠিক আছে? সবগুলোই আমরা চাইলে নোটপ্যাডে লিখে নিতে পারি যদি প্রয়োজন হয়।
তো এটা গেল হইছে আপনার রকেটের। এখন আমরা দেখাবো কোনো অ্যাপ ছাড়াই কীভাবে দেখবো, সেটা হচ্ছে গিয়ে আমরা মেসেজে দেখবো। তবে কিছু আছে মেসেজে আসে না, ঠিক হলো? তো এখানে আমরা মেসেজ অনেক সময় ডিলিট করে দেই, আমরা মেসেজ ডিলিট করলে চলে যায়, কিন্তু অ্যাপস থেকে যায় না। 60 দিন বা 90 দিনের আগে এটা যায় না, ওখান থেকে অটোমেটিক চলে যায়, ঠিক আছে? তো আমরা অ্যাপসে চলে গেলাম। এখানে প্রথম বিকাশেরটা যদি আমি দেখাই, তো বিকাশ আমি করে নিলাম। এই যে বিকাশের মধ্যে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন লাস্টে একটি ট্রানজ্যাকশন দেখাচ্ছে, ইউ হ্যাভ রিসিভ 5 টাকা ফ্রম এই নাম্বার থেকে, বললাম না কিসের 5 টাকাটা। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এটা ট্রানজ্যাকশন আছে TRX ID, এই যে TRX ID লেখা আছে এখানে। এটা ট্রানজ্যাকশন হচ্ছে DA15, লাস্টে হচ্ছে GB, ঠিক আছে? এইটুকু আপনার D থেকে B পর্যন্ত এইটুকু ট্রানজ্যাকশন আইডি মূলত। তো এখান থেকে এভাবে পুরোটা কপি করা লাগে। এখানে আপনি শুধু এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করতে পারবেন না, এখানে আপনি যেভাবে আছে এইভাবে লিখে নেবেন, নোটপ্যাডে লিখে পরে যদি পাঠাতে হয় অবশ্যই পাঠাবেন, ঠিক আছে? এরপরে যদি এখান থেকে চলে যাই, এরপরে আমরা যদি নগদ সেমভাবে কিন্তু আমরা নগদটা এখান থেকে বের করতে পারি, দেখানোর আর কিছু নাই। নগদ, এই যে নগদের তো কিন্তু সেমভাবে এই যে এখান থেকে এই যে কোথায় এই যে দেখতে পাচ্ছেন TXN ID, এখানে কিন্তু TXN ID লেখা আছে 74VGL1M6, ঠিক আছে? এটা কিন্তু মূলত ট্রানজ্যাকশন আইডি। তো এখান থেকে সেমভাবে এইভাবে কপি করা যায় না, আপনি লিখে নিতে পারবেন অবশ্যই নোটপ্যাডে। তো রকেটেরটাও কিন্তু সেমভাবে আপনি বের করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে সকল ট্রানজ্যাকশন আইডিগুলো আপনি বের করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।